হ্যালো এভরিওয়ান, আপনারা শুনতেছেন FM 99.4। আপনাদের সাথে রয়েছি আরজে এমডি সমীরন হাসনাত। আজকের আমাদের এই গ্যালারিতে গেস্ট হিসেবে রয়েছেন ডক্টর ওমর, যিনি ভেটেরিনারিতে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ভেটেরিনারি সার্জন হিসেবে বেরিয়ে এসেছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাব তার ভার্সিটি জীবনের কিছু অভিজ্ঞতা শোনার জন্য। আমি শুরুতেই স্যার আপনাকে আপনার পরিচয়টা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, মানে সিলেট কৃষি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আর বাসা হলো সাভার, ঢাকা, এতটুকু। আচ্ছা, আমরা আজকের আমাদের সেন্ট্রাল টপিক হচ্ছে ভার্সিটি জীবন। তো আপনি যেহেতু সিলেট কৃষি ইউনিভার্সিটি থেকে পড়েছেন, তো আপনার ভার্সিটি লাইফটা কেমন ছিল? যদি এটা শেয়ার করতেন আমাদের দর্শকদের সাথে, তাহলে অনেক উপকার হইতো তাদের। ভার্সিটি লাইফের এটা আসলে অনেক বড় একটা স্বপ্নের মতো থাকে। তো আমরা অনেক চেষ্টা করে একটা জায়গায় চান্স পাই, এরপরে ভার্সিটি লাইফটা শুরু হয়। আমরা অনেক সময় ভাবি যে আমাদের লাইফটা এরকম হইতে পারে। তো ভার্সিটি লাইফটা আসলে অনেক মজার, এখানে অনেক কিছু শেখার আছে। এখানে ক্লাস হয়, অনেক ভালো ক্লাস হয়, তারপরে প্র্যাকটিক্যাল অনেক নলেজ শেখা যায়, তারপরে অনেক ফ্রেন্ডশিপ হয়, তারপরে অনেক স্কিল ডেভেলপমেন্টের অনেক আছে, সোর্স আছে, তারপরে কেউ চাইলে রিসার্চ করতে পারে, তারপরে আচ্ছা, আপনারা জানেন যে ভার্সিটি লাইফের পার্সোনাল কোশ্চেন হয়ে যাচ্ছে, তারপর একটু বলি যে ভার্সিটিতে অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে ওপেন মিক্সিং বা ফ্রি মিক্সিং করে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, পজিটিভলি অর নেগেটিভলি? এই তো ফ্রি মিক্সিং এমনি অনেকে করে, অনেকে যারা পজিটিভ যদি বলতে চায়, এর একটা পজিটিভ ব্যাপার আছে যে ফ্রি মিক্সিং করলো, একে আরেকজনের পড়াশোনায় হেল্প করলো, এটা একটু ভালো দিক হতে পারে। কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়, তো এটা আসলে একটু খারাপই। কারণ ওই সময়টা তো আসলে পড়ার সময়, তখন অনেকে আসলে ওর জন্য পড়তে পারে না, তো ওই সময়টা এড়াই চলাই ভালো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো আপনি কি ভার্সিটি লাইফে কোনো রিলেশন করেছেন? আমি আসলে পড়াশোনায় বা আসলে অনেক চাপ থাকে ভার্সিটি লাইফ। আমরা আসলে যেমনটা ভাবি যে অনেক পড়াশোনা নাই, সারাদিন ওই কয়েকটা ক্লাস হয় তো হয় না, কিন্তু আমাদের ডিভিএম ভেটেরিনারি সাবজেক্ট এমন ছিল যে মানে যখন ক্লাস থাকে তখন আসলে খুব কষ্ট হয়ে যায়। মানে এক্সাম থাকে কিছুদিন পর পর, তারপর ভাইবার চাপ, মানে অন্য একটা কিছু করাও আসলে ইয়া হয়ে যায়। অনেকে আবার টিউশনই করায়, তো তাদের জন্য আসলে মানে এই লাইফে যে অন্য কিছু করবে, মানে সেটা আসলে তার সময় থাকে না। তখন হয়তো যদি তারা মানে ইয়া করে, তো এই দিক থেকে আমরা আসলে তো এরকম সময় না থাকার কারণে আমি আসলে ব্যর্থ হয়েছি ওই জায়গাটায়, আমি আর করি নাই। আপনি ব্যর্থ হয়েছেন রিলেশনশিপে। আচ্ছা, ভালো কথা। তাহলে আপনি আপনি জুনিয়রদেরকে কি কি পরামর্শ দেবেন ভার্সিটিতে ভালোভাবে থাকার জন্য? ভার্সিটিতে এখানে অনেক বড় একটা কানেক্টিভিটি, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এর মধ্যে হয় কি, আমরা কিছু যদি ভালো ফ্রেন্ড জোগাড় করতে পারি, তারপরে পড়াশোনার দিক থেকে আমরা ভালো করে পড়ব। আর আমাদের সামনে যে ফিউচার, ওটা নিয়ে ওটা চিন্তিত করতে হবে। কারণ এই ফিউচার আমাদের উপরে, আমাদের আসলে পারিবারিক সব কিছু ডিপেন্ড আছে। তো আমরা ভালো একটা রেজাল্ট যাতে অ্যাচিভ করতে পারি, সেই দিকটাও আসলে নজরে রাখবো। তারপরে আমরা অনেক, যদি কেউ বিদেশে যেতে চায় তাহলে অনেক স্কিল ডেভেলপমেন্ট করে, অনেকে আছে অনেক রিসার্চ পেপার অনেক কিছুতেই করে। মানে ওটা হলো রিসার্চের করার টাইম হলো একটা, একদম অনেকে করে ফোর্থ ইয়ার থেকে, কিন্তু আরো অনেকে আছে যারা সেকেন্ড ইয়ার থেকে বা ফার্স্ট ইয়ার থেকে, বড় ভাইদের থেকে ওভাবে করতে করতে সে আসলে শিখে, অনেকগুলি কাজগুলি শিখলে তো এগুলো হলে তার কর্মজীবনে এগুলো অনেক হেল্প হবে। ওকে, আপনি কি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতেন ভার্সিটিতে? আসলে সত্যি কথা বলতে, আমি আসলে একটু অলস প্রকৃতির হওয়াতে মানে অতটা করা হয় নাই। তবে কয়েকটা সংগঠনে এমনি যুক্ত ছিলাম মাঝে মাঝে, ওদের যেই
মিটিংগুলো হতো, তারপরে আমি হলো এই মানে এসে এইসব টাইপ কোনো কিছু অংশগ্রহণ করতাম। মানে আমার এগুলোতে আসলে একটু ঘাটতি ছিল, এই জন্য দেখেন আমার লাইফটা একটু সমস্যা, কিন্তু এমনি সমস্যা নেই এগুলো। কিন্তু এগুলো সব আপনারা এগুলা এই ভুল কখনো করবেন না। আপনারা হলো বিশেষ করে এসব এগুলা থেকে পিছিয়ে করবেন না। এই পড়াশোনার সাথে সাথে এগুলা তো আপনি নিজেদেরকে মানে উপরে উঠে রাখার চেষ্টা করবেন। আপনারা যা পারবেন সেগুলাতে অংশগ্রহণ করবেন। আর কিছু এছাড়া আর এছাড়া এমনি অনেক প্রোগ্রাম হয় ভার্সিটিতে, সেগুলো অনেক মজাদার। মানে সেগুলো আসলে যদি একসাথে করা যায়, এনজয় করা যায়, তাহলে অনেকটা ভালো লাগে। এখানে অনেক আশপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, সেগুলো আসলে ন্যাচারাল বিউটি নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মানে আসলে কোনো কিছু না যদি আপনি নাড়াচাড়া না করেন, তাহলে তো আপনি বুঝবেন না ভিতরে কি আছে। তখন যখন নাড়বেন, তখনই দেখবেন যে এই জিনিসটা আসলে আপনার হয়তো পাশেই ছিল, কিন্তু আপনি কখনো মানে চিনেনি নাই, বুঝতে পারেন না, কিন্তু এই জিনিসটা আসলে অনেক সুন্দর। বুঝতে পেরেছি। আপনার কাছে লাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হলো যে আপনি কি গান পারেন? যদি পারেন তাহলে আমাদেরকে একটা শোনান। আর আপনার ভার্সিটি লাইফে সবচেয়ে মজার একটা ঘটনা শেয়ার করুন। আমি এমনি সত্যি কথা বলতে গান অত আসলে আমি গান আমার কাছে আমার অনেক ভালো লাগে, কারণ পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি গান শুনি। গান শুনলে আসলে মাথাটা একটু ফ্রেশ থাকে, মানে তারপরে আপনি দেখবেন ফ্রেশ মাইন্ডে আপনি একটু পড়তে পারবেন। এটার জন্য গানটা এদিক দিয়ে একটু হেল্পফুল। তো আর গান, একটা গান আমি চেষ্টা করতাম, ওটা আমি কিছুটা মুখস্থ করছিলাম। এখন দেখা যাক যে ওটা আসলে কতটুকু পারি। আপনাদের এখন ভুল হলে মাফ করবে। আমি যেই গানটি গাচ্ছি সেটার রচনাকার হলো প্রাতুল মুখোপাধ্যায়। এটা আপনাদের অনেক ফেভারিট একটা গান। এটা একটা দেশাত্মবোধক গান। গানটার নাম হলো যে আমি বাংলায় গান গাই। তো আমি শুরু করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসলে আপনার ব্যস্ততম সময় থেকে যে আমাদের জন্য কিছু সময় বের করতে পেরেছেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। আমি যাওয়ার আগে মানে যে আমাদের যে উপস্থাপক, তিনি হলো আসলে অনেক গণ্যমান্য একজন ব্যক্তি। আপনারা হয়তো তার ওই অনুষ্ঠান তো রেগুলার দেখেন, সাথে কিন্তু তিনিও একজন প্র্যাকটিশনার, একজন রিসার্চার। তার একটা কোম্পানিও আছে। তারপরে তিনি কিন্তু বিশেষ ক্যাডারের সাথে, মানে তার হলো মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন। কার বলতে হবে না। ওকে, ধন্যবাদ আপনাকে আমার সম্বন্ধে কিছু পরিচয় দেওয়ার জন্য। আমাদের একটা ভালো সময় কাটলো। তো প্রিয় দর্শক, আপনারা তার লাইফ থেকে অনেক সুন্দর সুন্দর নলেজ পেলেন। এগুলো আমি আশা করি আপনাদের বাস্তবিক জীবনে সুন্দরভাবে সফলভাবে প্রয়োগের মাধ্যমে নিজের জীবনকে আরো সাফল্যমণ্ডিত ও মনোমাধুর্যে ভরিয়ে তুলবেন। বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমি রিফাত। আর আমি ওমর ফারুক।